আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। পেরোনিস ডিজিজ কি? এই রোগটি কেন হয় বা লক্ষণ কি? এটার চিকিৎসা কি? পেরোনিস ডিজিজ পুরুষাঙ্গের দুটি দণ্ড আকৃতির প্রসারণশীল অংশ থাকে, যার চারপাশে টিউনিকিয়া অ্যালবুজিনিয়া নামক একটি শক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে। এই শক্ত জিনিসটা পুরুষাঙ্গের উত্থান অবস্থা ধরে রাখে। নানান কারণে এই টিস্যুর উপরিভাগটায় বিভিন্ন আকৃতির শক্ত গুটির মতো দানা দেখা দেয়। একেই পেরোনিস ডিজিজ বলে। এই রোগটি আসলে কেন হয়? সাধারণত 3 থেকে 20% পুরুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি। খুব সূক্ষ্ম আঘাতের কারণে পুরুষাঙ্গে এই রোগের শুরু বলে অনেকেই ধারণা করেন। যারা দীর্ঘদিন উত্তেজক ঔষধ সেবন করেন, এবং দেখা গেছে যে আমার কাছে বেশ কিছু রোগী আসে, তাদের হিস্ট্রি নিলে তারা বলে যে আমি অমুক ওষুধটা দীর্ঘ 3 বছর যাবৎ খাচ্ছি, আগে একটা খেতাম, এখন 2টা করে খাই। এর ফলশ্রুতিতে তাদের পেনিসটা দেখা যায় যে টোটাল পেনিসটাই মানে শক্ত হয়ে ছোট হয়ে গেছে। আবার এমনও রোগী দেখা গেছে যারা পেনিসটা একবারে মানে বাঁকা হতে হতে একবার গোল হয়ে গেছে। আসলে গোল জিনিস দিয়ে তো আর ইন্টারকোর্স করা সম্ভব না। তার মানে কি, আপনার এই রোগের ভয়াবহতা হলো যে একসময় সহবাসের অনুপযোগী হয়ে যায় বা পুরুষত্বহীনতা দেখা দিতে। এই রোগের 2টি স্তর আছে। একটি হলো অ্যাক্টিভ, আরেকটি হলো ক্রনিক ফেজ। প্রথম পর্যায়ে ব্যথা থাকে, দ্বিতীয় পর্যায়ে ব্যথা থাকে না, বরং শক্ত গুটির ব্যাপ্তি বেড়ে যেতে পারে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথরি জমতে পারে বা পুরুষাঙ্গের বিকৃতি ঘটতে পারে, যা কিনা পরবর্তী সময়ে যৌনক্রিয়ার ব্যাঘাত সৃষ্টি করে। শেষ অবধি পুরুষত্বহীনতা পর্যন্ত দেখা দিতে পারে। এই রোগটি আসলে 40 থেকে 50 বছরের দিকে বয়সের লোকদের বেশি দেখা যায়। অনেকের ধারণা এই রোগটি এমনিতেই চলে যাবে, কিন্তু বাস্তবে তা নয়। যত দিন যাবে ততই তা বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ গুটির আকৃতি বড় হতে থাকবে এবং পুরুষাঙ্গের পাকার পরিমাণও বাড়তে থাকবে। একসময় যৌনক্রিয়ার অনুপযোগী হয়ে পড়বে। এটি আসলে উম, অনেক সময় অনেক পুরুষরা বুঝতে পারে না, কারণ অনেক পুরুষ কাজ নিয়ে এতই ব্যস্ত থাকে, তা দেখা গেল তার ওয়াইফ থাকে, সে থাকে একটা শহরে, তার ওয়াইফ থাকে হয়তো গ্রামে, হয়তো 2 মাস 3 মাস পর পর যায়, হয়তো বা কিছুটা টের পেলেও খুব একটা গুরুত্ব দেয় না, কারণ ওটা দ্বিতীয় পর্যায়ে আসলে কোনো ব্যথা থাকে না। এই ব্যথা না থাকার দরুন রোগীরা ওটা খুব একটা আমলে নেয় না, কিন্তু যখন সহবাস করতে যায় তখন দেখা যায় তার পেনিসটা বেঁকে যাচ্ছে, সহবাস করতে গেলে ব্যথা পাচ্ছে, এবং প্রচণ্ড রকম মানে দেখা গেল তার পেনিসটা অর্ধেক হয়ে গেছে। তখনই তার ভিতরে একটা হতাশা চলে আসে, এবং হতাশা চলে আসার পরে অনেকে আছে কবিরাজি ডাক্তারি বিভিন্ন রকম চিকিৎসা নেয়, কিন্তু ফলশ্রুতিতে আসলে রোগটি ভালো হয় না। আর আমাদের আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হতে গেলে আহ, বেশ কিছু দিন ওষুধ খেতে হয়। সে প্রসঙ্গে আমি পরে আসতেছি। আসলে যেটা বলতেছিলাম যে রোগটি আসলে কেন হয়, যে সহজভাবে যদি আমি বলতে যাই সেটা হলো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে, সূক্ষ্ম আঘাত লাগিলে, দীর্ঘদিন উত্তেজক ওষুধ সেবন করলে, অত্যাধিক হস্তমৈথুন করলে, কোনো কারণে পেনিসে রক্তক্ষরণ হলে, শরীরের ক্যালসিয়ামের কারণে ওই রক্ত জমে শক্ত হয়, গুটি হয় এবং প্লেগ আকার ধারণ করে। ফ্রান্সের ডক্টর প্যারোনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটি শনাক্ত করে তুলে ধরেন, তাই ওনার সম্মানার্থে রোগটির নামকরণ করা হয় পেরোনিস ডিজিজ। পেরোনিস ডিজিজের লক্ষণ সাধারণত ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে,
পুরুষাঙ্গ বাঁকা হয়ে যাবে, প্রথম ধাপে ব্যথা করবে, ক্ষত, কুশ বা গুটি দেখা দিবে এবং তা বড় হতে থাকবে, লিঙ্গ দিন দিন ছোট হতে থাকবে এবং একসময় যৌন মিলনের অনুপযোগী হয়ে যাবে। হোমিওপ্যাথিক আসলে কি চিকিৎসা নেওয়া যেতে পারে? আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা আমি কিছু ঔষধের নাম উল্লেখ করতেছি, কিন্তু আপনার দেখা যায় যে অনেক রোগী আছে এত ধৈর্য থাকে না। তার আগে আমি রোগীদেরকে বলে নেই যে আপনার মিনিমাম 6টা কোর্স খেতে হবে, তার মানে মিনিমাম 6টা মাস লাগবে। তবে ব্যতিক্রম আছে, কিছু কিছু রোগী আছে 1 কোর্সে ভালো হয়, কিছু রোগী আছে 2 কোর্সে ভালো হয়, কিছু রোগী আছে 3 কোর্সেও ভালো হয়। এখানে কয়েকটা রোগী দেখা যায় গেছে যে 2 কোর্সেও তার কাজ হচ্ছে না, পরে খোঁজ নিয়ে দেখা যায় তার ডায়াবেটিস 33+। আসলে ডায়াবেটিস হাই থাকলেও কোনো ওষুধে কাজ করে না, যার জন্য এই ব্যাপারটাও একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যখন বুঝবেন যে আপনার ওষুধে কাজ করতেছে না, তখন আমার রিকোয়েস্ট থাকবে যে ডায়াবেটিসটা চেক করেন, যদি বেশি থাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যেমন ওই যে রোগীর কথা বলছিলাম, উনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পরে আবার ওনার দ্রুত কাজ হয়েছে। যে ওষুধগুলি খাওয়ার পরে কি হয়, আপনার 20 থেকে 30% করে ইমপ্রুভ হয় প্রতি কোর্সে। এইভাবে 20 থেকে 30% ইমপ্রুভ হইতে হইতে একসময় আর প্যারালাইসিস থেকে মুক্ত হয়ে যাবেন। সাধারণত আমরা যে ওষুধগুলি দিয়ে থাকি, যেমন টেস্টিস সাইকেট্রি 3X, ক্যালকেরিয়া ফ্লোর, কোনিয়াম এম, সোজা-অক্সি এবং সারসাপেরিলা, ক্যালপস, ম্যানেক্স, ফাইটোরক্কা, ব্যারেটেকার্ব এবং মোদক, এই ওষুধগুলি সাধারণত মানে রোগীর বয়স, স্থান এবং তার যে শরীরের লক্ষণ সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়। তো আপনারা যদি প্যারালাইসিস ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে মোবাইল নাম্বার 01733 162976। আপনার সুস্থ জীবন কামনা করে আল্লাহ হাফিজ।